আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই হয়তো বা আমার একটা ছবি পোস্ট করা দেখছেন, যে আমি বগুড়াতে আইছি, কি কারণে আইছি হঠাৎ করে। তো আসলে যে কারণে এসেছি আপনাদের অনেকে ছবি পোস্টের মাধ্যমে জানাইছি যে আমার ভাসুর মানে ওর হচ্ছে বড় ভাই, তো ওর আপন বড় ভাই আসলে কোনো এক কারণে মানে অনেকে জানতে চাইছেন যে কিভাবে মারা গেছে, কি হয়েছিল। বিস্তারিত আমি তো ওইভাবে জানি না, কারণ ওদের ফ্যামিলির বিষয় ওরাই ভালো জানে। আর কারোর ফ্যামিলির বিষয় যদি কেউ না বলে সেটা তো আমি বুঝতে পারবো না। তবে এখানে আমি এসে যতটুকু শুনলাম যে কোনো একটা কারণে সে আত্মহত্যা করেছে। যাই হোক, আল্লাহ তাকে মাফ করুক। এগুলা বিষয় ভালো না, তারপরেও মানুষ কেন এগুলা ভুল করে আমি জানি না। তবে ভাইয়ের কথা তো কি বলবো, মূল কথা হচ্ছে যে ভাইয়ের দুইটা নিষ্পাপ বাচ্চা রেখে গিয়েছে। মানে ওই বাচ্চাগুলোকে এখন কে দেখবে? মানে আমার ভাবির বয়স তো অল্প, এখন তাকে কে দেখবে? বাচ্চাগুলাই কে দেখবে? আমি থাকি পাবনায়, আপনাদের আলিফ ভাইয়াও থাকে পাবনা থেকে এখন এখন যতটুকু পারি ততটুকু তো হেল্প করব। সারা জীবন তো আর কেউ কারোকে হেল্প করতে পারে না। এখন ওই কাকা এখন ওর হচ্ছে গা তো হেল্প করা লাগবে। কিন্তু আপনারা অনেকেই জানতে চাইছেন বা অনেকেই আপনারা ভিডিও দেখছেন, দেখে জানতে চাইছেন আসলে আমি বগুড়া আসছি আমার ভাসুরের জন্য। কালকে ভিডিও দিই নেই, কালকের অবস্থা তো আপনারা নিজেই বুঝতে পারতেছেন। আজকের অবস্থাও ভালো নাই, তারপর ফাঁকা মাঠের মধ্যে আসছি আপনাদের সাথে কথা শেয়ার করার জন্য। তো যাই হোক, আমি একটু ওর মুখের থেকে শোনার চেষ্টা করব কী ব্যান হয়েছিল। মানে ওইও সেভাবে জানে না, তবে যতটুকু জানে ততটুকু বলবে। তো কি এমন হয়েছিল আপনার ভাইয়ের? কন তো দেখি, এই অল্প বয়সে কি একটা কাম করে বসলো কন? কিসের অভাব? এত বড় ভুল সিদ্ধান্ত লুছে ওরা একমাত্র আল্লাহ ছাড়া কেউ পাবার না। যে এত বড় ভুল ডিসিশন কি জন্য নিল? এখন কি কি করবেন? এখন কিছু করার আছে? এখন সগলিরই একটা ধারণা, সগলিরই একটা মানে যা ইঙ্গিতে বুঝে পাচ্ছে আমাদের এখানে 3টা জায়গায় খল আছে যে এগুলো জায়গার জীবনে মানুষ মাছ ধরতে যায় না। আচ্ছা, ওই এই 3 জায়গায় মাছ ধরতে গেছিল, যার পর থেকে জ্বর উঠে পায় না। এই কালকে যে মরে গেছে, কালকের কালকের আগা দিনও মাছ ধরছে, তার আগের দিনও মাছ ধরছে। ধরে আমার ফুফতো ভাই আছে, আমার ফুফতো ভাই কাছে ভাই আমি 3 জায়গাত ভুল করছি, তুমি 3 জায়গাত লিয়ে চলো, তুমি মাপ চামো। তো ভাই কোনটি কয় তুমি আমার সাথে খালি যাবা। বালুর খনি, আমাদের বালুর খনি, ওখানে মাপস আছে। তারপরে আমাদের এখানে একটা লরণকুড়ির একটা ছোট পুকুর আছে, মানে ওখানে পানি টানি কিছু নেই, জাস্ট শুধু দক্ষ। ওখানে কেউ যদি ঠেকে যায়, ওখানে কেউ কেউ বাঁচে না, কেউ ঠেকলে কোনো বাঁচে না। এটা আমি নিজেও জানি, নিজের চোখেও দেখা মেলা মানুষ ওখানে জীবন গেছে, নিজের চোখেই দেখছি। তারপরে আমাদের হচ্ছে বটতলা, ওদের আমার আরো কাকা মরে গেছিল করোনার ভিতরে, আসতে পারিনি আমি। ওই যে গাছের থেকে ওই যে দেখেন, মানে দেখা যায় ওই যে এই যে এই সাইডে, হ্যাঁ দেখা যাচ্ছে না। বটতলা ওখানেও মাপস আছে। মাপ টাপ চাওয়ার পরে আজকে সকালে, কালকে সকালে ঘুম থেকে উঠে মানে কোনো কথা নাই, সেই রাগ, মানে সেই রাগ দেখাচ্ছে ভাবির উপরে, মানে সেই রাগ। ভাবিকে মারছে, ভাবি ঘর থেকে বাই করে দিচ্ছে, আবার স্বল্প লোকগুলোকে মারছে। দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চা, একটা হচ্ছে 3 বছর আর একটা হচ্ছে 2 বছর। ওইটুকু বাচ্চাকে বোঝে না, রাগ এত হইছে। বাচ্চাকে ওই মারছে, যে বাচ্চা কোনোদিন কান্দায়নি সে বাচ্চা পর্যন্ত ওই মারছে। যে বউ কোনোদিন গাওয়াত হাত তোলেনি, আর 6-7 বছর হয়ে যাচ্ছে বিয়ের বয়স, আজ পর্যন্ত আমার ভাবির গাওয়াত আমার ভাই কোনো একটা হাত তোলেনি। এই জীবনে প্রথম কাল আমার ভাবির গাওয়াত হাত তুলছে, তাও দুটো চোয়ার মারছে। অনেক গালাগালি করার পরে তারপরে গেট গুট লাগাই দিচ্ছে। জানলাতে দেখতেছে যে সুতা আছে, মানে মাটির পাকার উপর সুতা আছে। তারপরে অনেক ডাকাডাকি করলো, আমার ফুফুতো ভাই ডাকলো। আমার ফুফুতো ভাই বলে যে ভাবি আপনারা যান, আমি শুতে আছি। আর এমনিতেও আমার ভাইয়ের মাথার একটু সমস্যা, আর আমার ভাইয়ের ব্লাড ক্যান্সার, আর আমার ভাইয়ের ব্লাড ক্যান্সার, এটা সবাই জানে। আমার ভাই ব্লাড ক্যান্সার আর মাথার একটু সমস্যাও ছিল।
ওর মাথার একটু সমস্যাও ছিল, এই জন্যই মানে ওই কোনো কিছু বুঝে উঠতে পারেনি, সব মুখে ইয়ে হয়ে গেছে। ওর মাথার সমস্যাও ছিল, ওই এই জিনিসটা ভাবেনি যে আমি তো আমার মনে আমি চলে যাবো, কিন্তু আমার বউ আছে, আমার বউ কোনো জায়গায় বিয়ে বসলে সংসার পাবে, কিন্তু আমার দুটো নিষ্পাপ সন্তান কি করবি, উনি এটা মানে উনি এটা বোঝেনি, ওর মাথার ভিতরে এই কাজটা করেনি। ওই যে বললাম আমার একটু মাথার সমস্যা আছে, কাজ করছে কিন্তু ওই ওটা বুঝে উঠছে মুই বুঝে মানে উঠতে পারেনি। ওই মনে নাটক করছে করে গেছে বুঝছেন। আমি যদি চলেই যাই, ওই আমি চলে আসলে গেলে আমার মা আছে। আপনারা ভয় দেখাবি গেছে, মানে ভাবি ভয় দেখাবি গেছে যে আমি এগুলো করি তাহলে ওরা ভয় পাবে না, কিন্তু ওই ভয় দেখাবি যায় ঘটনাটা অন্যভাবে মানে পিছলে অন্য নিচে, তো ওটা ফস করে গলায় আটকে গেছে বুঝছেন। ওই তো তারপরে গেট 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 দিয়ে ভুলকি পারে দেখে ঝুলিচ্ছে, তারপরে সেই খুলে কেউ আর আমার ভাইকে কাউ হাতও দেয় না। না ওগুলা দেয় না তো হাত। তারপরে আমার ভাবি একাই আমার ভাইকে হাত দিয়ে নামাচ্ছে, তারপর আমার ভাইক নামানোর পরে আমার ভাই হাত লড়াচ্ছে, যখন আমার ভাইক নিচে নামাচ্ছে তখন আমার ভাই হাত লড়াচ্ছে। তখনই মনে করেন ভাবি গান্ডা হচ্ছে যে যাবে মুখে পানি দিছিল, ভাবির হাতের পানি খাচ্ছে, খাওয়া পরে তারপরে ডাক্তার এসে বললো যে নাই, তারপরে আমাদেরকে খবর দিল। আমরা আস্তে আস্তে 4টে বাজে, তারপরে পুলিশ প্রশাসন আসলো। আপনি আবার কবেন নি যে পুলিশ প্রশাসন এসে কিছু করছে না, আলহামদুলিল্লাহ আমার ভাই কোনো পুলিশ কিছু করেনি, প্রশাসন কোনো আসলে কিছুই করেনি, নিয়ে যেতে দেয়নি এলাকার কারণ আমাদের মানুষগুলা। লোক ছিল। আর হচ্ছে যে আমাদের হচ্ছে যে বিডিআর কাকাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কাকা সবসময় ভিডিও দেখে। কাকা মা কালকে আছে, মা কালকে কছে যে আলি পাশে নেই, ওর ভিডিওতে দেখি আসলে আমাদের সদর যে থানা, সে থানা হচ্ছে বিডিআর কাকা। আমার কাকার সে হচ্ছে ওসিরা ভাড়া নিয়েছে, পরে আমার কাকা নিচে উপর থেকে এসে বললো যে আমারই ভাইসতে, তারপরে পুলিশ মীমাংসা হলো আর নিয়ে জানি, তারপরে ওখান থেকে দিয়ে দেয়, তারপরে ঈশান নামাজ ফরম্যাট হয়েছে। আচ্ছা যাই হোক, অত কিন্তু আমার আপনি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার ভাই কোনো কিছু বুঝেনি, কি ভুল করে যে এই সিদ্ধান্ত নিয়েছে এখনো সেই আমরা বুঝে উঠতে পারতেছি না। আসলে আপনারা অনেকেই বলতে পারেন যে ওর ভাই মারা গেছে, ও এত স্টিল ভাবে কথা বলতেছে কিন্তু কেমন আমাকে করে। এখন শক্ত হওয়া লাগবে আমার মা কিন্তু বাঁচানোর আমি জন্য। বলি থামেন, ওই এখন পরিবারে বড় ছেলে, ঠিক আছে, যত রকি ভাই নাই, এখন রকি ভাই বড় ছিল তাই না, সবার বড় রকি ভাই ছিল, মানে আমার ননদের পর রকি ভাই ছিল। তো ওই এখন শক্ত হওয়া লাগবে, তার কারণ হচ্ছে ওর একটা সন্তান আছে আর রকি ভাইয়ের 2টা সন্তান, মানে মোট মিলে ওর এখন 3টা সন্তান। আমি মনে করি, আমি লতা কথা দিচ্ছি যে ওর এখন 3টা সন্তান, আমার যদি 2টা হইতো না তাহলে কি আমার পোষা লাগতো না? অবশ্যই পোষা লাগতো। এখন আমার কথা হচ্ছে কি, আলিফ আমার ওখানে থাকে ঠিক আছে, ওখান থেকে ওই 10 টাকা ইনকাম করলে 5 টাকা আমার ওই 2 ভাইস্তে পাবি, কারণ আমার ভাই নেই। আমার ভাই যদি হতো না তাহলে তো আমার দেখা লাগতো না, আপনার দেখা লাগতো না, আমার দেখা লাগতো না। এখন কথা হচ্ছে আপনি ওই 2টা যতদিন ওই ওরা বুঝবি লয় যে আমার বাপ কিরা, আমার কাকা কি, আমার ওই ওরা যাতে না বলতে পারে যে আমার কাকারা ছিল জীবিত, তাও আমরা না খায়া কষ্ট করে বড় হয়েছে। অনেক ইতিম সল্পর কিন্তু ওই যে না খায়া বড় হয়, ওরা কিন্তু একটা মনে ক্ষোভ থাকে, মানে মনে একটা রাগ থাকে, অভিমান থাকে। আমি চাই যে আপনি এখন রকি ভাই গেছে, আল্লাহ তাকে মাফ করুক, আপনারা সবাই দোয়া করবেন ওর ভাইয়ের জন্য। আর আমার শাশুড়ি যদি ভেঙে পড়ে, ওই যদি ভেঙে পড়ে, আমার শ্বশুর যদি ভেঙে পড়ে, তাহলে আরও কিন্তু সালপাল আছে, ওরাও ভেঙে পড়বে। এর জন্য ওরা অনেক কান্নাকাটি করতেছে, তারপরে আমি ওকে এখানে আপনাদের সামনে কান্নাকাটি করতে বারণ করলাম। আর আপনারা অনেকেই বলতে পারেন যে তোমার হাতে কেন মেহেন্দি, আপনাদের তো অনেক রকম প্রশ্ন থাকে। আমি গেছিলাম এর আগে বার্থডে একটা অনুষ্ঠানে, আপনারা দেখছেন, ওইখান থেকে খালি একদিনকে থাকছি বাড়ির, ভাত খাবির বয়সী কালকে হঠাৎ করে আমার ছোট দেওয়ার ফোন দিয়ে করছে, ভাবি ভাইয়া কোনে, ভাইয়ের কাছে দেন। আমি করছি কি হয়েছে কও, আমার কছে আপনি ভাইয়ের কাছে দেন, তো কইছে কি যে রকি ভাই এটা না এটা করে হচ্ছে এই ঘটনা হয়েছে। আমি তো বিশ্বাসই করিনি, পরে এসে দেখলাম যে সত্যি কথাই বাস্তব কথা। তো যাই হোক, মানুষ ভুল করে, এগুলা মানে কি বলবো, আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, ওদের পরিবারের জন্য দোয়া করবেন। আসলে সবাই ওদের বোঝাচ্ছে যে দেখো তোমরা ভেঙে পড়লে তো আর ওই রকি ভাই ফেরতও আসবে না, যার গা সে চলে গেছে। আসলে আলিপের ওরা আপন ভাই ছিল, ওরা হচ্ছে 4 ভাই, এখন 3 ভাই হলো। তো ওয়াক যে আমি বাড়ির থেকে নিয়ে আসবো, বিপদের সময় কিন্তু মানুষ চেনা যায়,
ওকে আমি যে বাড়ি থেকে নিয়ে আসবো পাবনা থেকে এই বগুড়া তোমার আশা লাগবি, বগুড়া নিয়ে আসবো, একটা মানুষ নেই অকলি আসার মতো। আর বন্ধুর তো অভাব নেই, লোকের ও মানুষের বিপদে যাবে কিন্তু ওর বিপদে কেউ আসবে না, আমি তা কালকে বুঝতে পারছি। যাই হোক দর্শক বন্ধুরা, সবাই আপনারা দোয়া করবেন। আপনারা অনেকে জানতে চাইছিলেন যে লতা আপু তোমার ভাসুর কিভাবে মারা গেছে, কিভাবে মারা গেছে, মানে কি হয়েছিল, কি ঘটনা হয়েছিল। ওই আর কি ওভাবেই, বোঝেনি তো, রাগ মাগ হলে যা হয়, রাগের মাথায় মানুষ অনেক কিছু করে। তাই যাই হোক, অনেক কথা বললাম ওকে নিয়ে। তো আপনি আমার কথায় কষ্ট পান না, আসলে জানানোর জন্য আপনার মুখ থেকে শোনালাম, বুঝছেন? তো যাই হোক, আলিফের জন্য দোয়া করবেন, ওর পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।